তুমি, আমি তোমার অনেক ভালোবাসি। আমি তোমার ছাড়া থাকতে পারবো না। চলো না আমরা দূরে কোথাও চলে যাই, যেখানে তোমার বাবা আমার ঘরে খুঁজে পাইব না। আমরা খুব সুখে শান্তিতে একটা সংসার পেতাম। সেরু সাহেব রং তো নেওয়া পায় না। হয়তো আমাকে তন্নি লগে পোলা ডাকে পোলাটা একটু বুঝতে পারতেছেন না? ওই ফকিনীর বাচ্চা হলো টাকায় বাড়ির পোলা আসি আমাকে তোর নিয়ে আবার হাত ধরে দাঁড়াই আছে। আপনি তো মান সম্মান সব শেষ হয়ে যাইব। এলাকার লোকজন আপনাকে কত সম্মান করে, একটা কিছু করেন। কুত্তার বাচ্চার এত বড় সাহস, আমার মাইয়ার হাত ধরে হেরামের মধ্যে ওর কঠিন বিচার করে। আয় আমার তন্নি, তুমি আমার থাপ্পড় মারলা? ফকিন্নির বাচ্চা, তো সাহস হয় কেমন আমার হাত ধরার? তুই একটা ডাকাত বাড়ির কোলা হইয়া চেয়ারম্যান বাড়ির মায়েরা পছন্দ করস কেন? কোথায় তুই আর কোথায় আমি? হ্যাঁ, তোর লাগে আমার যায়? তুই তো আমার পায়ে জুতো হওয়ার যোগ্য না। তন্নি, তুমি এইসব কি কইতেছো? কি কইতাছি বুঝোস না? তোর মতো ছেলে আমগো বাড়িতে চাকরের কাজ করে, আর তুই আমারে পছন্দ করার কথা কইতাছিস? এই সর, তোর এত বড় সাহস, তুই আমার মাইয়ার হাত ধরছ, চেয়ারম্যানের মাইয়ার হাত ধরছ। তোর বিচার কর, কঠিন বিচার কর। তোর মাথা নেড়া পিরা মুখে চুলকালি মেরা জুতা দিয়া পিটাই দিবি তোর গ্রাম থেকে বাড়ি। আব্বা ছাড়ো তো ছাড়ো, এগুলো করার দরকার নেই। আর দরকার আছে, ওর মতো পোলা আমার মাইয়ার হাত ধর, এটা গ্রামের সবার সামনে ওর কঠিন বিচার। চেয়ারম্যানের মাইয়ার হাত ধরা কতটা কঠিন কাজ এটা আমি বুঝাই দেব। আব্বা থাক, এইসবের কোনো দরকার নেই। ওর যা শাস্তি পাও সেটা আমি ওরে দিয়ে দিছি। তুমি এইসব ছোটোখাটো বিষয় নিয়ে মাথা এত ঘামায় না তো। চলো তুমি আমার লোক বাড়িতে চলো, আসো। তুমি আপু কামটা ঠিক করলো না। তাহলে তো মানে মায়েরা ফালাইব। তোমারে বাঁচানোর লেগে আমি এসব করছি, তোমারে থাপ্পড় মারছি, আজে বাজে কথা শুনেছি। কিন্তু বিশ্বাস করো, তুমি যতটুকু না কষ্ট পাইছো তার চেয়ে অনেক বেশি কষ্ট আমি নিজে পাইছি। তোমার আমি থাপ্পড় মারছিলাম না? আরে তুমি তুমি এগুলো কি করতেছো? আশিক, তোমারে আমি অনেক ভালোবাসি। তুমি আমারে কোনোদিন ভুল বুঝো না। ভাই ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এই যে ভাই শুনুন, জি বলেন। এই গ্রামের চেয়ারম্যান সাহেবের বাড়িটা কোন দিকে? ও, চেয়ারম্যানের বাড়িতে যাবেন? এই যে হাতের সোজা, যে হাতের ডান দিকে যে বাড়িটা পড়বে ওইটাই চেয়ারম্যানের বাড়ি। ওকে, থ্যাংক ইউ। না কি রে, বুঝলাম না। তুমি আবার আমার এখানে ডাকলে কেন? একটু আগে না তোমার লোকে দেখা করে গেলাম। আর এত ঘন ঘন দেখা করলে কেউ দেখলো তো আব্বারে কয়ে দিব, পরে আব্বা সব যাই না যাইবে। একটু আগে যে একটা লোক আসতো তোমাদের বাড়িতে, ওই লোকটা কে? আমি কি জানি, মনে হয় কোনো কাজে আব্বার লোকে দেখা করতে এসে। কাজে আছে তাই না? কাজে আসছে না, তোমার দেখতে আসছে। কি কইতেছো তুমি এইসব? আমারে দেখতে আইবো? আমারে দেখতে আইবো কেন?
তোমারে দেখতে হবো কেন, তুমি বুঝতেছো না? তোমার বাপে ওই লোকটার সাথে তোমার বিয়া দিবে। আর তুমি যেই মাইয়া, তোমার বাপের মুখের উপর তো একটা কথাও কইতে পারো না। কারণ সুন্দর করে ওই লোকটার লোকে তোমার বিয়ে দিবে আর তুমি শহরে চলে যাবে, সুখে শান্তিতে সংসার করো, তাই না? আশিক, কি কইতাছো তুমি এসব? হ্যাঁ, ওই লোককে আমি কেন বিয়া করবো? আর ওই লোক যদি আমার বিয়া করার লেগে দেখতেও আসে, তাতে সমস্যা কি? দেখলে কি বিয়া হয়ে যায় নাকি? আমার সাথে তোমার 5 বছরের সম্পর্ক, তুমি আমারে ভালোবাসো, তুমি আমারে ছাড়া বাঁচবা না। ঠিক এই কথাটা তোমার বাপরে কইতে পারবো? পারবা না, কারণ তুমি তোমার বাপের মুখের উপর একটা কথাও কইতে পারো। এখন যদি তোমার বাপে ওই লোকটার সাথে তোমার বিয়ে ঠিক করে, তুমি ঠিক তারই বিয়ে করো। তাইলে আমার সাথে সম্পর্কে জড়াইয়া আমার জীবনটা কিসের জন্য নষ্ট করছো? একটা কথা তোমার পরিষ্কার করে বলে দাও, তোমার বাবা যদি ওই লোকটার সাথে তোমার বিয়ে ঠিক করে, আমি কিন্তু ওই বিয়ে কোনোদিনও হইতে দেব না। কথাটা মনে রেখ। আমি তোমারে ভালোবাসি আশিক, তোমার আমি বিয়া করতে চাই। এই কথা যদি আমি আব্বারে কই, তাইলে আব্বাই তোমারে জানে মাইরা ফেলাইব। এই ভয়ে তো আমি আব্বারে তোমার আমার সম্পর্কের কথা কইতে পারবো না। এতে তুমি যদি আমারে ভুল বুঝো, বুঝতে পারো।